প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 বা দশম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। এই সম্পূর্ণ প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে তার কিছু উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা করব। প্রথম তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে উত্তরগুলো লিখতে বলেছে। আমি এখানে উত্তরগুলো দাগ দিয়ে দিচ্ছি। যেমন প্রথম রয়েছে, তপনের নতুন মেশো একজন। উত্তর করবে লেখক। চোখের পলকে কি অদৃশ্য হয়ে যায়? উত্তর করবে চিঠি। হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ঈশপকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? উত্তর করবে কুস্তি লড়তে। 4 নম্বর, ভাঙিল প্রবল বাও। এই যে বাও শব্দের অর্থ কি? উত্তর বাতাস। ভাঙিল প্রবল বাও, এই বাও শব্দের অর্থ কিন্তু বাতাস। 5, কালো দাগ কিসের? উত্তর করবে রক্তের। 6, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। 7 নম্বর রয়েছে, যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? উৎকট। বড় সাহেবের নির্দেশ মতো অপূর্বকে রেঙ্গুন থেকে কোথায় যেতে হয়েছিল? ভামো। সাজিলাসুর সমীবৃক্ষ মূলে মানে কে মেনেছিল? এখানে করো অর্জুন। এবার হচ্ছে ব্যাকরণ পাঠ থেকে রয়েছে, দেখো সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন যে পদ তাকে কি বলা হয়? উত্তর করবে অকারক পদ। নেক্সট 11 নম্বর, চে এটা কি? এটা কিন্তু একটি নামজাত অনুসর্গ। উপপদ বলতে কি বোঝায়? কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে কিন্তু উপপদ বলায়। 13, যখন সরস্বতী পুজো হয় তখন খাগের কলম দেখা যায়। এই যে গঠন অনুসারে এই বাক্যটি কি? গঠন অনুসারে এই বাক্যটি হলো করবে জটিল বাক্য। কারণ এখানে দেখো এই যে যখন দিয়ে শুরু, আবার মাঝখানে তখন রয়েছে। যখন তখন, যদি তবে, যে সে, এমনভাবে যদি হয় তাহলে কিন্তু জটিল বাক্য হয়। 14 নম্বর, জেনে রেখো লোভে পাপ পাপে মৃত্যু, এই কর্মটি যে ধরনের? উত্তর করবে উপবাক্যীয় কর্ম। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে। কিসের প্রাধান্য থাকে? পরপদের অর্থের। কর্মবাচ্যে ক্রিয়া হয়। কর্মবাচ্যে ক্রিয়া কি হয়? কর্মের অনুসারী হয়। মহাশয়ের কোথায় যাওয়া হবে, এটা কি? এটা কিন্তু ভাববাচ্য। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, তোমাদের এবার এসএকিউ প্রশ্নগুলো শুরু হচ্ছে। 19টা রয়েছে এখানে। প্রত্যেকটা পার্ট করে দেওয়া রয়েছে। আলোচনা করব প্রশ্ন সহ উত্তরগুলো। প্রথমে 4টে রয়েছে। দেখো রয়েছে কি, চমকে উঠলেন জগদীশ বাবু, মানে জগদীশ বাবু যে চমকে উঠলেন তার কারণ জানতে চাইছে। 1 মার্কসের প্রশ্ন, তাই 1 মার্কসের মতোই লিখবে সিঁড়ির কাছে এক বিরাগী সন্ন্যাসীকে দেখে জগদীশবাবু চমকে উঠলেন। কমপ্লিট। নেক্সট প্রশ্ন দেখব এবার। 2 নম্বর রয়েছে, কিন্তু তোমার বাপু একটু ভুল হয়েছে। যাকে উদ্দেশ্য করে একথা বলা, সে কি ভুল করেছিল? গিরিশ মহাপাত্র নামধারী সব্যসাচী অপূর্বকে কিন্তু পুলিশের লোক ভেবে ভুল করেছিল। 3, মা ওকে অনেক বুঝিয়েছিল। মা কাকে কি বুঝিয়েছিল? মা কিন্তু অমৃতকে বুঝিয়েছে যে ঈশবের যে নতুন জামা, এই পাওয়ার অনেক কারণ আছে, কিন্তু অমৃতর নতুন জামার কোনো কিন্তু প্রয়োজন নেই। 4 নম্বর, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। এটি নদীর বিদ্রোহ থেকে নেওয়া, মানে নদের চাঁদের ভয়ের কারণ। কারণ দেখো সেই অবিশ্রান্ত বর্ষণে নদীর যে উন্মত্ত জলরাশি, তার যে গর্জন এবং একটানা যে বৃষ্টিধারার যে গর্জন, এগুলো মিলিয়ে নদের চাঁদের কিন্তু বড় ভয় করতে লাগে। 5 নম্বর, জ্ঞানচক্ষু গল্পে তপনের মেশো কোন মহত্ব দেখিয়েছিলেন? কোন মহত্ব? মানে তপন একটা গল্প লিখেছিল, সেই লেখা গল্প কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়ে কিন্তু মহত্বের কাজ করিয়েছিল। কমপ্লিট। এবারে চলে যাও 2 দাগে। এখানেও দেখো 4টে প্রশ্ন রয়েছে, এগুলো কবিতা অংশ থেকে। প্রশ্ন,
আমাদের মাথায় বোমারু, এই বোমারু বলতে কি বলা হয়েছে? এখানে বোমারু বলতে কিন্তু তোমরা লিখবে যে সাধারণ মানুষের মাথার উপর উদ্যত হয়ে আছে বিপদ, অর্থাৎ কি তাদের যে চলার পথ সেটা কিন্তু বিপদ সংকুল, তাই কিন্তু বলা হচ্ছে বোমারু শব্দটাকে ব্যবহার করা হয়েছে। 2, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, মানে ওরা কারা? ওরা কিন্তু এখানে সাম্রাজ্যবাদী সেই ঔপনিবেশিক শক্তির দল, যারা আফ্রিকার মানুষের ওপর নির্মম শোষণ আর অত্যাচার চালিয়েছে। 3, সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আড়াল বলতে কি বোঝানো হয়েছে? এখানে দেখো সিন্ধুপাড়ের সিংহদ্বার মানে কি, সাগর পাড়ে আন্দামানের জেলে বন্দি স্বাধীনতা সংগ্রামীরা বন্ধ কারাগার ভেঙে বের হয়ে আসছে। 4, গান তো জানি একটা দুটো, একটা দুটো বলতে কি বোঝানো হয়েছে? গান মানে কি সমাজের যে শুভ বা ইতিবাচক বিষয়গুলোর সংখ্যা কম, এটাই বলছে। 5, অতি মনোহর দেশ, দেশটি মনোহর কেন? কারণ সেখানে কোনো দুঃখ নেই, ক্লেশ নেই এবং সত্য ধর্ম সর্বদা পালিত হয়। পরবর্তী দেখো 3টে প্রশ্নের উত্তর দিতে বলছে এখান থেকে। কি কি? 1 নম্বর রয়েছে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, মানে প্রবন্ধ থেকে নেওয়া এটা, হারিয়ে যাওয়া কালি কলম। কেন কালির সন্ধানে ছুটেছিলেন? কারণ এই যে লুইস অ্যাডসন ওয়াটারম্যান, তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র পাকা করার সময় কিন্তু দোয়াতের কালি উল্টে যায়, আর তখন তিনি নতুন কালির সন্ধানে কিন্তু ছোটেন। 2, যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। কি ধরনের দাবি? এই দাবিটা হলো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের যে কলবের নিবের চাহিদা, যন্ত্রযুগ এদের সকলেরই দাবি মেটাতে তৈরি। 3 নম্বর, তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শেখার কথা বলা হচ্ছে? এখানে যারা ইংরেজিতে লেখাপড়ার কাজ করে, সরকারি কাজকর্ম করে, বাংলার প্রচলন হওয়ায় তাদের কিন্তু নতুন করে শিখতে হয়। 4, আচ্ছা কি বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? আচ্ছা এটা লিখবে কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, লিখবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে ছিলেন কে? বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখক। আচ্ছা এরপরে তোমাদের ব্যাকরণ পাঠ, এই দেখো যেটা বলছিলাম না একটু আগেই, যে 8টা তোমাদের ব্যাকরণ কোয়েশ্চেন রয়েছে ব্যাকরণ থেকে। প্রশ্ন দেখো, ফাঁকি দিয়ে উপরে ওঠা যায় না, নিম্নরেখ পদটি কোন কারক? উপরের নিচে আন্ডারলাইন করা রয়েছে, দেখো এখানে, আমি আর এখানে দাগ দিচ্ছি না। এটা হচ্ছে অধিকরণ কারক। নিরপেক্ষ কর্তা কি? মনে রাখবে নিরপেক্ষ কর্তা হচ্ছে কি, নিরপেক্ষ থাকবে, মানে কোনো বাক্যে ধরো সমাপিকা আর অসমাপিকা এই দু ধরনের যে ক্রিয়ার তাদের আলাদা আলাদা কর্তা থাকলেও অসমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু বাক্যে প্রাধান্য পায় না, এই জন্য একে নিরপেক্ষ কর্তা বলা হয়। যেমন ধরো ওই সূর্য উঠলে আধার দূর হবে, এরকম। 3 নম্বর দেখো রূপক কর্মধারায় সমাসের উদাহরণ। আচ্ছা যেমন মনরূপ মাঝি, মন মাঝি, তো যদি এক্সাম মানে এটার যদি সংজ্ঞা চায় তাহলে লিখবে যে কর্মধারায় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারায় সমাস বলে, এটা লিখে দেবে যদি সংজ্ঞা চায়, যেহেতু এখানে এক্সাম্পল চেয়েছে উদাহরণ, তো তোমরা শুধু লিখবে মনরূপ মাঝি, মন মাঝি। 4 নম্বর দেখো নির্বোধ এই শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের উদাহরণ। কি বলেছে? নির্বোধ, তাই তো, লিখবে নেই বোধ যার, সেই হচ্ছে নির্বোধ। আর সমাস হচ্ছে বহুব্রীহি সমাস, না বহুব্রীহি সমাস। তির্যক বিভক্তি, এই প্রশ্নটা বেশ পরীক্ষায় আসে, কর্মকর্তৃবাচ্য এই যে পাশাপাশি দুটো রয়েছে, এগুলো বেশ কিন্তু পরীক্ষায় আসে। তির্যক বিভক্তি হচ্ছে যে বিভক্তি যে কোনো কারকেই প্রযুক্ত হয়ে যে কোনো পদকে অন্বিত করে তাকেই তির্যক বিভক্তি বলে। যেমন ধরো যে এ, কে, তে, এগুলো। আর কর্মকর্তৃবাচ্যটা কি? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হচ্ছে এখানে লিখবে শাঁখ বাজে,
কারণ শাঁখ বাজে কি, শাঁখ কিন্তু নিজে বাজে না, শাঁখকে মানে শঙ্খ যেটা তাকে কিন্তু বাজানো হয় তবেই সে বাজে, তাই শাঁখ বাজে। এটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। 7, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। আচ্ছা, জটিল বাক্যের সূত্রটা তো আমি একটু আগে বলেই দিলাম, যে কি করে এটা জটিল বাক্যে রূপান্তর হয়। যদি, তবে, বা যখন তখন, যে সে, মানে এমন কিছু কমন শব্দ দিয়ে কিন্তু করতে হবে। তো এটা লিখবে, তপন যে গল্পটি লিখেছে সেটি পত্রিকায় ছাপা হয়েছে, এরকম লিখে দিলে। 8 নম্বর হচ্ছে কথাটা ছড়িয়ে পড়লো, নাবাচক বাক্যে রূপান্তর করো। লিখবে কথাটা ছড়িয়ে পড়লো না এমন নয়, তিনি অগ্নিপান করে তৃষ্ণা নিবারণ করলেন। এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে বাক্য নির্মাণের? আচ্ছা, তিনি অগ্নিপান করে তৃষ্ণা নিবারণ করলেন। দেখো এখানে কিন্তু যোগ্যতা শর্তটা লঙ্ঘিত হয়েছে। 10 হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। দেখবে অঙ্কগুলো সব খাতায় কষে দেখাও, এটাই অনুজ্ঞাসূচক বাক্য। আমাদের রয়েছে কিন্তু বড় প্রশ্ন, যেগুলো 3 মার্কস 5 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলোর আলোচনা করছি না, তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এখানে গল্প থেকে 3 মার্কসের, কবিতা থেকে 3 মার্কসের রয়েছে, আবার এখানে গল্প থেকে 5, কবিতা থেকে 5 মার্কসের। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর সাজেশন তো তোমাদের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, এর ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবারে দেখো এখানে কম বেশি 150 শব্দ রয়েছে মুঘল দরবারে, আর হচ্ছে আমাদের আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন। আচ্ছা, সেই ত্রিবিধ শক্তিটা কি কি? হ্যাঁ, এটা হচ্ছে লক্ষণা, অভিধা আর হচ্ছে ব্যঞ্জনা, এই 3টে ত্রিবিধ শক্তি। আচ্ছা, এরপরে তোমাদের এই যে এখান থেকে দেখে না প্রশ্নগুলো আলোচনা করছে না। তারপরে কোনি থেকে প্রশ্ন রয়েছে, চলিত গদ্যে বঙ্গানুবাদ। কোনি থেকে 3টের মধ্যে একটা করতে হয়, বঙ্গানুবাদ একটাই করতে হয়, যেটা হচ্ছে 4 মার্কস। আর তারপরে দেখো এখানে রয়েছে কিন্তু একটা সংলাপ এবং একটা প্রতিবেদন। আর সবশেষে কিন্তু 4টে তোমাদের প্রবন্ধ রচনা থাকে, যার মধ্যে থেকে একটা করতে হবে, মার্কস হচ্ছে 10। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখো।